ওটা গুনাহ হবে না, আর শ্রমিক করলে গুনাহ হয়ে যাবে নাকি? গুনাহ গুনাহ। মনটা খুব খারাপ হয়েছে, আজান চলতেছে, তারপরে আতশ বাজে। আমি বুঝতেছি না কি হইতেছে। বাসার থেকে বের হয়ে তাকাই না, বের দেখি যে নজরুল্লাহ চলতেছে, আজান চলতেছে, এরপরে নামাজের ভিতরে চলছে। খেয়াল করছে? নামাজের ভিতরে চলেছে। কষ্ট পেয়েছি, আপনারা পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, অবশ্যই কষ্ট পেয়েছি। কিসের কারণে? আজানের ধ্বনি যখন চলে তখন এই আতশবাজি ইত্যাদি এগুলো কোনো কিছু করা যায় না। নামাজ যখন চলে তখন আতশবাজি হয় না। আমি যারা করেছে তাদের কাছে আমার এই মেসেজ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে নিজেদেরকে তওবা করতে হবে। তা না হইলে অনেক গুনাহ হয়ে গেছে। কারণ আজানের সাথে বেয়াদবি হয়েছে, আজানের সাথে বেয়াদবি হয়েছে, মারাত্মক বেয়াদবি হয়েছে। একটু খেয়াল করেন, আজান এমন একটা জিনিস যে আজানকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার এক বান্দীকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়েছেন। বলেন আমি এই ঘটনার দিকে এত যাইতেছি না, আমার আলোচনার বিষয়বস্তু এটা, কিন্তু এতটুকু বললাম আজানের একটা সম্মান আছে, আজানের একটা সম্মান আছে। আমরা ঘরের ভিতরে আমাদের মা বোন যারা আছে, যখন আজান হয় আমরা বলি, আর বলি না বললে মা বোনেরা পর্দা করুক আর না করুক, বিশেষ করে আগের মা বোনেরা তাদের বয়স আছে, তারা জানে আজান হইলে মাথার কাপড় আগে যেখানেই থাকুক না কেন এবারে একটু মাথার কাপড় দেবে। কথা বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না? এটা প্রচলন আছে, ভালো, এটা আজানকে সম্মান জানানো। বাচ্চা হারুন রশিদের স্ত্রী জুবাইদা অনেক বড় বড় আমল করেছিল, কিন্তু একটা আমল আল্লাহ তাআলা তার কবুল করে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন। জুবাইদার আমলের ভিতরে একটা উল্লেখযোগ্য আমল হলো, আপনারা যারা হজ উমরা করেন, সেই আরাফার ময়দানে কোথায় থেকে পানি নিয়ে মক্কা মদিনায় পানি সেই সময় সাপ্লাই দিয়েছে। এই আরাফার ময়দানে হাজী সাহেবরা আছেন, হুজুর আছেন, জানেন আরাফার ময়দানে সেই সময় পানির ব্যবস্থা করেছে। কিন্তু তার ইতিহাসের ভিতরে পাওয়া যায় আল্লাহ তার এই আমলটা করে কবুল, এটা ভালো আমল, কিন্তু আমল কবুল করেছেন কখন? সেই সময় এই জুবাইদা হারুন রশিদের স্ত্রী মহিলাটা ভাত খাইতেছে, এমন অবস্থায় ভাতের লোকমা হাতের ভিতরে নিয়েছে, মুখে দিবে, আজানের আওয়াজ আসছে। তারা মাহাজির ইচ্ছা করলে কিন্তু ভাতের লোকমাটা ওই আল্লাহর বান্দির মুখে দিতে পারে, কিন্তু দেয় নাই, বরং ভাতের লোকমাটা নিচে রেখে আস্তে করে কাপড়টা টেনে যখন মাথার উপরে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই আমলটা কবুল করে বান্দিকে আল্লাহ জান্নাত দান করেছে। সুতরাং শুধু একটা কথা না, এই সমস্ত দোকানগুলো, এই সমস্ত বাড়িগুলো, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো যদি আতশবাজি হয়, তাহলে আজানের সময় মনে করতে হবে এটা শয়তানের একটা খেলা চলতেছে। আপনারা দেখেছেন এই নববর্ষের এই বর্ষবরণের ভিতরে রাত্রির সময় এই সমস্ত মানুষরা আতশবাজি করতেছে দেশে এবং বাহিরে, এর অনেক খারাপিয়াত এবং অনেক ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে, দেশেও মারা গেছে, অনেক জায়গায় মারা গেছে। সুতরাং আমি বলতে চাই, কারা করেছে জানি না, তবে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, না হলে এই আযানের অপমাননার করার কারণে আল্লাহ চাহেন তো আপনাদের শাস্তি দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আজকের এই মাহফিলটা আমি মাঝে মাঝে বলে থাকি, যে কোনো মাহফিলে এই নগরবাসীদের জন্য একটা গনিমত। কথা বলেন ঠিক? ওই গনিমত করি, গনিমত তো ওই সময় বোঝা যায় তো যদি আজকের জন্য কাজগুলো ছেড়ে যদি আমরা এই মাহফিলটাকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আঞ্জাম দিতাম, সমস্ত কাজকে রেখে ঘরে টিভি ইত্যাদি, দোকানে টিভি সব বন্ধ করে যদি আমরা আঞ্জাম দিতাম, তাহলে গনিমত হইত। মুহতারাম হাজিরিন, সমাজ থেকে এই সমস্ত গুনাহগুলো আমাদেরকে দূর করতে হবে। আমাদের গুরু, আমি কিছুক্ষণ আগে শুনলাম নামাজের আগে আমাদের এই ইমাম সাহেব একটা কথা ঘোষণা দিয়েছিলেন, সেটা হলো উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম মাত্র কত
300 সাহাবায়ে কেরাম, 313 জন সাহাবায়ে কেরাম। আর কাফেরদের সংখ্যা কত? 1000 হুজুর বলেছিলেন। আচ্ছা বলেন তো, উহুদের ময়দানে 313 জন মুসলমান সাহাবী তারাই বিজয় হয়েছে, নাকি নাউজুবিল্লাহ ওই 1000 কাফের তারা বিজয় হয়েছে? মুসলমান বিজয় হয়েছে। কেমনে? কারণ ঈমানি শক্তির কারণে। আজকে আমার আপনার সামনে যদি এরকম আতশবাজি হয়, একজন মুসলমান আমরা পারি না হুঙ্কার দিয়ে এই সমস্ত আতশবাজিগুলো বন্ধ করতে, এমন ঈমানি তেজ আর শক্তি আমাদের হয় না। মুহতারাম হাজিরিন, এই জন্য সমাজটাকে সুন্দর করতে হবে। সমাজের ভিতরে আমাদের যে সমস্ত শরীয়ত গর্হিত কাজগুলো আছে, সেই কাজগুলো দূর করতে হবে। আজকে আমরা রাষ্ট্র নিয়ে চিল্লাইতেছি, রাষ্ট্র ভালো করব, রাষ্ট্র আমরা ক্ষমতায় যাব, রাষ্ট্র আগে কাজ করব। নট, আগে নিজে ভালো হইতে হবে। কথা বলেন ঠিক না? আমি আপনাদের সামনে বলতে চাই, তাহলে আপনি এটা সাক্ষ্য দেন যে সামনে যারা ক্ষমতায় আসবে, ধরে নেন কোন ইসলামী দল ক্ষমতায় আসলো, তাই বিদায় এই দেশ থেকে কি সুদ, ঘুষ আর হারাম সব উঠে যাবে? ও আপনি কি তাহলে কবরের ভিতরে গিয়ে বলবেন, আল্লাহ আমাদের দেশে তো ইসলামী দল ছিল না, কোরআনের আইন ছিল না, আমি তো সুদ থেকে বাঁচতে পারি নাই? মার কি কবরের ভিতরে কম হবে না বেশি হবে? কথা বলবেন? আরে ভাই, বাঁচতে তো হবে সুদ থেকে। আপনাকে আপনি পর্দার আইন করতে বলেন কোথায়? পার্লামেন্টে। কেন? আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা সে পর্দা করে না, আর আপনি পার্লামেন্টে পর্দার আইন করতে বলতেছেন। দায়িত্ব কি পার্লামেন্টের? আপনার মার, আপনার স্ত্রীর পার্লামেন্টের দায়িত্ব না আপনার দায়িত্ব? বাহ, সবাই রাষ্ট্র 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 রাষ্ট্র, আর নিজে যে কত নাফরমানির ভিতরে আছে সেই খেয়াল নাই। সাহাবায়ে কেরাম যখন আল্লাহ আল্লাহ রাসূলের মাধ্যমে হাদিস আর কোরআনগুলো আসতো, শোনার সাথে সাথে আগে নিজে আগে আমল করতেন, তারপরে অপরকে। আগে নিজের স্ত্রীদেরকে আমল করাইতেন, তারপরে অপরদের। আর আমরা আজকে নিজেকে ভুলে গিয়ে সামনে যদি কোনো রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে নামাজের আইন করলে সেই নামাজ পড়বেন, নাকি আল্লাহ আইন করে দিছে সেই নামাজ পড়বেন? তো এত চিল্লাচিল্লি কেন? আপনি আপনার ঘরটাকে, পরিবারটাকে ইসলামী কায়েম করেছেন। আপনি তো আপনার পরিবারের ভিতরে সরকার, আপনি যে এই সমাজের প্রতিনিধি হয়েছেন। আপনি প্রতিনিধি, শুধু এমনি প্রতিনিধি না, নামের জন্য না, বরং প্রতিনিধি হয়েছেন এই সমাজের ভিতরে ইসলাম আর তাহজিব তামাদ্দুনকে বাস্তবায়ন করার জন্য। করেছেন? করতে পেরেছেন? বুঝতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই আমি এই সমাজের ভিতরে বসবাস করি, আর আমি নগরচর সমাজে থাকি। বরারি সমাজের কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করা হবে না। আমি বরারিতে থাকি, নগরচর সমাজে কি হইলো এটা আমাকে জিজ্ঞাসা করা হবে না। আমার পরিবারের ভিতরে জিজ্ঞাসা হবে, আমার অন্য পরিবারের ভিতরে জিজ্ঞাসা করা হবে। দেখেন তো একটু, আপনারা অনেক যুক্তি দেবেন, হুজুর আগে রাষ্ট্র ঠিক হতো। কি হবে? আগে কি হোক, রাষ্ট্র ঠিক হলে মানুষ ঠিক হয়ে যাবে। আল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি এই সমাজের কিছু অবহেলিত গুনাহ নিয়ে আলোচনা করতেছিলাম। কথায় 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 এসে গেছে, এই জন্য আপনাদেরকে বললাম, ভাই স্লোগান কম দেন, আপনার নিজের ভিতরে যে দিন কায়েম করতে হবে ওটা আগে কায়েম করেন। ওইটা আগে কায়েম করেন। নামাজের খবর নাই, সুদের ভিতরে আছেন, আর যদি ইসলাম আর ইসলাম নিয়ে চিল্লেন, তাহলে এমন ইসলাম প্রতিষ্ঠা হয়ে কোনো লাভ হবে না। আপনার ভিতরে ইসলাম আছে? মুহতারাম হাজিরিন, সমাজে কিছু অবহেলিত গুনাহ সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা বলার জন্য যে আয়াত এবং হাদিসগুলো নিয়ে আসছে। আপনারা মনে করেন এই আলোচনা এবং এই বিষয়বস্তুগুলো মনে করেন যে গুনাহ না। আজকে আপনাদের সামনে হাদিস দিয়ে, কোরআন দিয়ে সাব্যস্ত করবো এটাও একটা গুনাহ। এটাও একটা গুনাহ। কি গুনাহ? আসুন, আপনি ধরেন একটা এই তুলা বা অন্য কিছু একটা গোডাউন, সেখানে ওই গোডাউনটা জ্বালিয়ে দিতে কি পরিমাণ আগুন লাগবে?
একটা ম্যাচের কাঠি সমপূর্ণ আগুন হইলে সারা সবকিছু জ্বালা দেওয়া সম্ভব হয় কি হয় না? ঠিক তদরূপ একটা সমাজের ভিতরে একজন মুনাফিক থাকলে পুরা সমাজটাকে নষ্ট করার জন্য একজন মুনাফিকই যথেষ্ট। একজন মুনাফিকই যথেষ্ট পুরা সমাজটাকে নষ্ট করার জন্য, একজন বেঁচে। মুনাফিকের উল্লেখযোগ্য সংখ্যাগুলো আপনারা জানেন, চেনেন, কিন্তু আজকে আপনাদের সামনে মুনাফিকের একটা পরিচয় করে দেই। আমি না হাদিস দিয়ে, বুখারী শরীফের হাদিস, কোন হাদিস কোথায় আছে আমি আপনাদেরকে ভাই করে শুনে দেব। মুনাফিকের কি আছে? নির্বাচন সামনে, নির্বাচন সামনে, কথা শোনেন, হাদিস শোনেন, দেখেন, সাবধান, মুনাফিকের তালিকায় যেন না পড়ি। কি বলেছে? قال أناس لابن عمر إنا ندخل على سلطان فنقول لهم خلافنا ما نتكلم إذا خرجنا من عندهم قال كنا نعدها نفاقا। কিছু মানুষ গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবী ইবনে ওমর, আমরা তো অনেক সময় অফিসে যাওয়া লাগে, আমরা তো অনেক সময় কার্যালয়ে যাওয়া লাগে, আমাদের তো অনেক সময় রাষ্ট্রের কার্যালয়ে যাওয়া লাগে, এমপি মন্ত্রীদের কার্যালয় আর দরবারে যাওয়া লাগে, লাগে কি লাগে না? আমরা যখন ওই সমস্ত ব্যক্তিবর্গদের সামনে যাই, কার্যালয় যাই, আর তাদের সামনে যখন বসি, নেতা আর ক্ষমতাবানদের কাছে যখন বসি, তখন ওখানে একটা কথা বলি, আবার যখন ওই কার্যালয় আর অফিস থেকে বের হয়ে আসি, বের হওয়ার পরে আবার আর একটা কথা বলি। বুঝেন নাই কথা? কি বলে কি বলে না? বলে। হ্যাঁ, সামনে যখন যাই আবার পিছনে আসলে আর একটা। এরকম কৃষ্টি কালচার আমাদের ভিতরে চালু আছে না নাই? আজকে এটা কি হয়েছে? এটা কি হইতেছে? আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করে শুনিয়েছি, ইউসাদ্দিকু লিসানহু লিসানাহু ওয়া লিসানুহু কলবাহু। খুব খেয়াল করে শোনেন, আমি আমার জবান দিয়ে কি কথা বলতেছি এটা আমার অন্তর সত্যায়িত করবে। মুখের কথা অন্তর এক থাকবে। খেয়াল করে, আমার অন্তরের ভিতরে কি আছে আর জবানের ভিতরে ওটাই প্রকাশ করতে হবে। আমার মুখে কি বলতেছি ওটা জবান দিয়ে বিশ্বাস করতে হবে। যদি অন্তরের কল্পনা আর জবানের কথা দুইটা হয়, এটা একটা মুনাফিকি। এটা একটা কি? মুনাফিকি। সুতরাং সামনে কার্যালয়, অফিসে, নেতার সামনে যাওয়ার পরে প্রশংসার চেষ্টায়, কিন্তু ওই মানুষটার অন্তরে আছে আর একটা। কথা বলেন ঠিক কিনা? এটা কি হয়? খেয়াল করেন, এটা কি হয়? আমার কথা না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা তো এই জিনিসটা তো আমাদের নবীজির জামানায় এটাকে নেফাক, মুনাফিকের ভিতরে গণ্য করতাম। কি হয় না? সামনে এক কথা, পিছনে আর এক কথা, জবানে এক কথা আর অন্তরে আর এক কথা। এটা কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। সামনে নির্বাচন আসতেছে, সাবধান, কেউ মুনাফিক হবেন না। আসুন, একটা মিথ্যা, আমরা কিভাবে মিথ্যার আশ্রয় নিই, আমাদের দ্বারা কিভাবে মিথ্যা হয়ে যায় শুনুন। হযরত আসমা ইবনে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বিবাহ করেন, ওই বিবাহের সময় যখন আম্মা জান আয়েশাকে নবীজির ঘরে উঠায় দেওয়ার জন্য অনেক সাহাবী মহিলাগুলো যাইতেছে, কয়েকজন সাহাবী মহিলা যাইতেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজির ঘরে, বাসর ঘরে দিয়ে আসবেন। যেই সমস্ত সাথী সঙ্গী আর মহিলাগুলো আছে, তার ভিতরে একজন আছেন আসমা বিনতে উমাইস। সেই আসমা বিনতে উমাইস যখন বাড়ির ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করেছেন, তিনি বর্ণনা করতেছেন, আমি ঘরের ভিতরে যাওয়ার পরে দেখলাম এক গ্লাস দুধ আছে। নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশাকে বললেন, হে আয়েশা, এই দুধটুকু পান করো।
নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলতেছেন, আমি লাজুকতা, আমি খেতে চাইতেছি না, পান করতে চাইতেছি না। নবীজি বললেন, শোনো, তুমিও পান করো, আর তোমার সাথে যে সমস্ত মহিলাগুলো আছে তাদেরকে একটু দাও। এই কথাটা শোনার পরে আসমা বিনতে উমাইস তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খাবারের প্রয়োজন নাই, আমরা দুধ খেতে চাই না, আমাদের ক্ষুধা নাই। নবী আলাইহিস সালাম বললেন, ও আসমা বিনতে উমাইস, শোনো, ক্ষুধা আর মিথ্যা তোমরা এক করো না। তার মানে তোমাদের অন্তরে কি আছে আমি জানি না। তোমাদের যদি জবান দিয়ে বললা ক্ষুধা নাই, অন্তরে যদি ক্ষুধা থাকে তাহলে এটা জটিল একটা গুনাহ হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে আসমা বিনতে উমাইস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে একটা জিনিস চাইতেছে, কিন্তু আমি জবান দিয়ে বলতেছি এটা দরকার নেই। বুঝছেন কথা? অন্তর বলতেছে এটা দরকার আছে, আর জবানে বলতেছি দরকার নেই। এরকম হয় কি হয় না? হ্যাঁ, কি এটা কি হয় দেখেন, এটা কত বড় গুনাহ হয় দেখেন একটু। নবী আলাইহিস সালাম আসমা বিনতে উমাইস বলতেছেন, শোনো, হে আসমা বিনতে উমাইস, তুমি যে জবান দিয়ে বললা আমাদের প্রয়োজন নাই, অন্তরে যদি তোমার ক্ষুধা থেকে থাকে, এই যে জবান দিয়ে বললা এটাও একটা মিথ্যা, এটাও একটা মিথ্যা। তোমার অন্তরে, তোমার পেটে ক্ষুধা আছে, কিন্তু তুমি প্রকাশ করলে ক্ষুধা নাই, এটা একটা কি হইল? এটা একটা কি হইল? ক্ষুধা হইল। মুহতারাম হাজিরিন, এই হাদিসটাকে সামনে দিয়ে আরেকটা ঘটনা মনে পড়ে যায়। এই হাদিসটা যখন বলেছেন নবী আলাইহিস সালাম পেশ করার পরে এক মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন আছে, তার মানে আমার স্বামীর আর একটা স্ত্রী আছে। আমি যখন আমার স্বামীর সামনে যাই, আমি যখন আমার সতীন আর একজন স্ত্রীর সামনে যাই, তখন যাওয়ার সময় আমার বেশভূষার কাপড় পোশাকটা অনেক সুন্দর মানের হয়। তার মানে আমি বুঝাইতে চাই, আমার ওই স্বামীর স্ত্রীটা যেন বোঝে আমার শরীরের ভিতরে সুন্দর পোশাকটা আমার স্বামী দিয়েছে, এটা আমি বোঝানোর জন্য সুন্দর সুন্দর পোশাক পরিধান করি। এটা কি কোনো কিছু হবে কিনা? নবী আলাইহিস সালাম বলতেছেন, এটাও একটা গুনাহ, এটাও একটা গুনাহ। কি গুনাহ? আমার ভিতরে যেই জিনিস নাই কিন্তু সেটা প্রকাশ করলাম। কি বললাম? প্রকাশ করলাম। এখান থেকে মুফাসসিরিন ইকরাম, উলামায়ে কেরাম বলছেন যে একজন মানুষ সে আকাদ মস্তক কুফরি শিরকি গুনাহের ভিতরে লিপ্ত, কিন্তু বেশভূষা ধারণ করেছে একজন বুজুর্গ, এটা ঠিক নয়। মুহতারাম হাজিরিন, সুতরাং মনে পড়ে যায় মহিলাদের ব্যাপারে বলতেছিলাম, এই মা বোনেরা যারা আছেন একটা কথা শুনুন, যখন এই সতীন এক স্বামীর দুই স্ত্রীর কথা মনে পড়ে যায়, আপনাদের জন্য একটা হাদিস আর একটা ঘটনা বলে যায়। কি হাদিস? মা বোনেরা, আপনারা বেশি আমল করতে পারেন না, ইবাদত করতে পারেন না, আপনাদের জন্য কম আমলই অনেক সময় উপকার হবে, লাভ হবে, আবার অনেক সময় বেশি আমল লাভ হবে না। কেমনে? আর কারণটা হইল, শুনুন, এক মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা অনেক বেশি আমল করে, অনেক বেশি ইবাদত করে, ফরজ আমল করে, নফল আমল করে, দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এই মহিলার একটা দোষ আছে। আবার আর একজন মহিলা আছে, সেই মহিলাটা বেশি আমল করতে পারে না, শুধু ফরজ আমল করে আর ওয়াজিব আমলগুলো করে, দিনের বেলায় এত বেশি রোজা রাখতে পারে না, রাত্রি বেলায় এত নামাজ আদায় করতে পারে না। এই মহিলার কোনো দোষ নাই। নবী আলাইহিস সালাম বলতেছেন, শোনো, ওই যে একটা মহিলার বর্ণনা দিয়েছো, যেই মহিলাটা বেশি আমল করে কিন্তু সাথে সাথে একটা গুনাহ করে, তার নামটা হলো অপর মানুষকে কষ্ট দেয়, ঘরের ভিতরে, বাড়ির ভিতরে, বাড়ির আশেপাশে কোনো পড়শি ইত্যাদি কোনো মানুষকে কষ্ট দেয়। মানুষটাকে, মহিলাটাকে কষ্ট দেওয়ার কারণে তার অনেক বেশি আমল থাকার পরেও এই মহিলাটা জাহান্নামী হয়ে যাবে। আর যেই মহিলাটা কম আমল করে, ফরজ আমল করে, নফল আমল এত করতে পারে না, সারাদিন রোজা রাখতে পারে না, রাত্রিবেলায় নামাজ আদায় করতে পারে না, এই মহিলাটা আমল কম কিন্তু অপর মানুষকে কষ্ট দেয় না। এই কষ্ট না দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। মা বোনেরা শুনুন, আপনাদের সামনে
ভালো মহিলা, জান্নাতি মহিলা আছে। একজন স্বামী স্ত্রী দুইটা, প্রথম স্ত্রী যখন জানতে পারে আমার আরেকটা স্বামীর আরেকটা স্ত্রী আছে, কিন্তু সেটা প্রকাশ করে না। ঘটনাক্রমে স্বামীটা মারা যায়। মারা যাওয়ার পরে যখন ওই প্রথম স্ত্রী চিন্তা করে, আমি তো জানি আমার স্বামীর আরেকটা স্ত্রী আছে, সুতরাং আমার স্বামী যখন মারা গেছে, আমার স্বামীর যে সম্পদ গুলো আছে সেও তো ভাগ পায়। ভাগ্যের মাধ্যমে যখন তার কাছে ভাগ পাঠানো হয়েছে, দ্বিতীয় স্ত্রী বলতেছি, শুনুন, আমি আমার এই স্বামীর ভাগ আর সম্পদের টাকা আমি পাবো না। কারণটা হলো স্বামী আমার যখন মারা যায় 7 দিন আগে আমাকে তালাক দিয়ে গিয়েছিল, এই জন্য আর আমি ভাগ পাবো না। সুতরাং একটু কথা জানাইতে চাই, দেখুন আজকে ঝগড়ার কি অবস্থা, অথচ ওই সোনালী যুগের মানুষগুলো আর মহিলাগুলোর কেমন অবস্থা করছিল যে তারা নিজেদের সম্পদটাকে অনেক অন্য সতীন আর স্বামীর অন্য স্ত্রীকে ভাগ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে নেফাক আর মুনাফিকের কথা বলতেছিলাম। এমন অবস্থায় নবী আলাইহিস সালামের একখানা হাদিস আপনাদের সামনে বলি। এই সমাজের ভিতরে আর যেই সমাজের ভিতরে মানুষ হোক না কেন, মানুষগুলোর ভিতরে চগলখড়ি আছে। মানুষগুলো যখন একটা আরেকজন মানুষকে কষ্ট দেয়, চগলখড়ি করে। যখন এক অফিসে যায় তখন তাকে সন্তুষ্ট করে আসে, আবার যখন আর এক অফিসে যায় তখন আর এক অফিসেও সন্তুষ্ট করে আসে। কথা বলেন ঠিক না? এই দলে গেলেও কাজ সুন্দর, আবার এই দলেও গেলেই কি সুন্দর। এমন মানুষটার ব্যাপারে নবী আলাইহিস সালাম বলতেছেন, যুওয়াজহাইন, এই দুই মুখওয়ালা মানুষদেরকে আল্লাহ পাক কি শাস্তি দিবেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের জবানটাকে আগুনে ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, সকলেই বলি আমিন। নবী আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদের সামনে নকল করতেছি, যে সমাজটাকে যদি ভালো করতে হয় নিজেদের স্বচ্ছ হইতে হবে। কেমন স্বচ্ছ হইতে হবে? নবী আলাইহিস সালামের দরবারে যখন মক্কা বিজয়ের পরে নবী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে এই মক্কার ভিতরে অমুক 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 বাড়ি আর ব্যক্তিকে মাফ করা হবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ভাই, সে এই 7 জনের ভিতরে নবীজির লানত প্রাপ্তদের ভিতরে একজন। তো ওই মানুষটাকে যখন নিয়ে আসা হয়েছে নবীজির দরবারে, এবার বায়াতের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে বায়াত করুন। নবীজি আস্তে করে মাথার নিচে নামাইছেন, এইভাবে 3 বার করেছেন। 3 বার করার পরে এবার নবীজি বলতেছে, শোনো, আমি যখন ঘোষণা দিলাম এই 7 শ্রেণীর মানুষকে তোমরা হত্যা করবা, এই মানুষটাকে আমার সামনে নিয়ে আসলা, তোমরা কি পারলা নাকি এটাকে হত্যা করতে? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু যদি চোখ খুলে একটু ইশারা করতেন তাই তো ফয়সালা করে দিতাম, তাই তো কি করে দিতাম, ফয়সালা করে দিতাম। এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, শোনো, একজন নবীর জন্য এটা উচিত না চোখের ইশারায় কোনো কাজ করা, চোখের ইশারা দিয়ে চোখ মেরে এই কাজ করা, এটা সঠিক না, এটা ঠিক না। মুহতারাম হাজিরিন, আজকে সমাজের এই সমস্ত গুনাহগুলো, এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম গুনাহগুলোই আজকে সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে আগে মানুষ হইতে হবে, আগে আমাদের ভিতরে কি সমস্ত গুনাহগুলো আছে ছেড়ে দিতে হবে, আগে আমাদের সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা করতে হবে, আগে আমাদের সমাজের ভিতরে কি সমস্ত বদদিনী আছে সেটা দূর করতে হবে। এই সমস্ত আতশবাজি এটা দিন না। যেখানে ফেরেশতা আছে সেখানে শয়তান আসে না, যেখানে শয়তান আছে ফেরেশতা আছে না, যেখানে আলো আছে অন্ধকারে নাই, যেখানে মাহফিল আছে সেখানে আতশবাজি থাকতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার বোঝা